হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমস কিচেন। আজকে তৈরি করব চিকেন ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসগুলো সিদ্ধ করে ঝরঝরে করে ভেজে নিব এবং ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। এরপর দিয়ে দেব আগে থেকে ছোট করে কেটে রাখা সবজিগুলো। যার যেমন সবজি পছন্দ সে সেরকম সবজি অ্যাড করে নেবেন। আমি এখানে আলু, গাজর, মিষ্টি কুমড়া এবং পেঁপে দিয়েছি। সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর নাড়াচাড়ার সুবিধার জন্য একটি বড় সসপ্যানে তেল গরম করে নিব। এরপর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ পরিমাণ লবণ। মাংস, মাছ এবং সবজি ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি, তাই একটু লবণ কম দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ গরম মশলা বাটা। পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ চিনি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব সব মশলার সাথে। এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই এখানে কুচি করে কাঁচামরিচ দিয়েছি। হাফ কেজি পোলাওয়ের চাল আমি 80 ভাগ সিদ্ধ করে রেখেছিলাম। এটা ঠান্ডা করে ঝরঝরে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সবগুলো উপকরণ চালের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে বাকি 20 ভাগ চাল সিদ্ধ হয়ে যাবে। সব উপকরণ একসাথে মিশানো হয়ে গেছে। এবার একটু ঝরঝরে করে ভেজে নিব। এরপর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সবথেকে ইজি ওয়েতে চিকেন ফ্রাইড রাইস। সবাই বাসায় চেষ্টা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।